ফটো তুলবো বলে আমরা একটা ফাঁকা প্লেসে দাঁড়িয়েছি, কিন্তু কালকের মতো আজকে ওরকম মেঘ ভরে গেছে, বৃষ্টি না এলেই হবে। অনেক উঁচুতে উঠে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। উফ, ম্যাডাম বলছে নাকি আরো এই হোমস্টেতে সবথেকে ভালো তোমরা সুবিধা পাবে যদি তোমরা গাড়ি নিয়ে আসো। গাড়ি নিয়ে আসলে এখানে এত সুন্দর গ্যারেজ একটা রয়েছে। আমি যে এতদিন যে এত দুদিন যে তো ইয়েতে ছিলাম, কি বলে হোমস্টেতে ছিলাম পাহাড়ি সোল, ওদের একটা মাইনাস পয়েন্ট আমি দেখেছি যে বাইকের জন্য কোনো কভার নেই, কিচ্ছু নেই, বাইকটা টোটালি ফাঁকা অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে দার্জিলিংয়ে আমাদের ডে 3। এখন বাজে 9টা, কারণ কালকে রাত হয়ে গেছিলো ঘুমাতে। ওই রুম হিটারটাতে সমস্ত জামা কাপড় আমরা শুকিয়েছি, বেশ ভালো কাজে দিয়েছে ওর তেট। আর ময়ূক এইদিকে ক্যামেরাটা ঠিক করে তোমাদেরকে একটু ওয়েদারটাও দেখায়। চলো ওয়েদারটা দেখানো যাক। যাও ওয়েদারটা দেখায়। বাইরে ভালোই ঠান্ডা আছে, পিছন থেকে আপাতত দেখাই, তারপরে দেখাচ্ছি। দেখা যাচ্ছে না, ওয়েট ব্যাক ক্যামেরায় দেখায়। কালকের থেকে তো অনেক ভালো ওয়েদার আছে, জানি না পরে কি হবে। এখন তো বেশ ভালো আছে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম আছে। এখন এইদিকে সেলফি তুলছে, সেলফি। ব্রাশ করো, যাও, লেট হচ্ছে, বেরোতে হবে আবার। এই যে দেখো, দারুণ আমাদের অবস্থা দেখো। এই যে বালিশ দিয়েছে, এই বালিশগুলো তো স্পঞ্জের। আগের দিন শিলিগুড়িতে আমার ঘাড়ে লেগে গেছে, ময়ূকেরও গলার কাজটা, ঘাড় ঘোরাতে পারছি না। ওই কারণে আমাদের জামা কাপড় বেড কভার নিয়ে জাস্ট একটা বালিশ করে শুয়েছি। ময়ূক তো শুলোই না। আমি বললাম যে বালিশের জন্যই লেগেছে, আমি এরকম বালিশে একদম শুতে পারি না, খুব প্রবলেম হয়। ওই কারণে এইভাবেই নিয়ে শুয়েছি। পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। আর পিছনে দেখছো গামছাটা কোথায় দেওয়ার কোনো জায়গায় নেই, ওই কারণে টিভির ওপরে আমরা দিয়ে দিয়েছিলাম। গামছাটা হালকা ভিজে ছিল সেই কারণে। আর এইদিকে ময়ূকের চা খাওয়া হয়ে গেছে, ময়ূক তো ফোন ঘাঁটছে। এবার আমি চাটা খাবো। চলো তোমাদের দেখেছোই যে আমরা বাড়ি থেকে ইলেকট্রিক কেটেল এনেছিলাম, ওদের দেওয়ার কথা ছিল, বাট আমরা ওদেরটা নিইনি। এইদিকে চাটা বানিয়ে নিচ্ছি, আর একটু চিনি দিয়ে দেবো, নাহলে আমার খেতে ভালোই লাগে না। বসে এবার খাবো। ওই তো চা বানানো হয়ে গেছে, চলো এবার বারান্দায় গিয়ে আর খাবো। একটু দরজাটা খুলে দাও তো, খুলে দাও। আমি নিজেই খুলতে পারবো না, বন্ধ, খুলে দাও। দেখতে পাচ্ছ আমাদের গরম গরম ম্যাগি বানানো কমপ্লিট। এটা ময়ূককে আমি দিয়ে দিয়েছি, আর এটাতে আমি নিয়ে নিয়েছি। আমি আর ওতে ঢালবো না, দেরিও হচ্ছে। আর আমরা বাড়ি থেকে টিফিন বক্সটা নিয়ে এসেছিলাম, এটা কাকিমা বলে দিয়েছিল, বেশ সুবিধা হয়েছে। দুজনেই খেতে পাচ্ছি, খুব প্রবলেমই হচ্ছে না কোনো। এই যে চলো তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে নিয়ে দেখা হচ্ছে আমার আটাতে বলো। প্লেট না থাকার তাড়না, ঠিক আছে, ইলেকট্রিক কেটেলেই কাটছে, অবস্থাটা দেখো। খাও খাও, আমি খাচ্ছি, তোমরা দেখো। আমি তো ফুল রেডি হয়ে গেছি। জানি মুখের থেকে চশমাটা একটু বেশি বড় হয়ে গেছে, তো খুলে রেখে দিই। দিয়ে এবার একটু বাইরে যাই, ওই বাথরুমে গেছে, ওই কারণে আমি তো ফটো তোলার সুযোগ পাচ্ছি। ওয়েদারটা, রোদ তো উঠছেই না একদম, ওই জন্য আমাদের মনটা খুব খারাপ। কি পড়েছি সেটা ফটো ভিডিওতেই তোমরা দেখতে পাবে, কারণ ওইভাবে দেখাতে পাচ্ছি না, সেই কারণে। সব পুরো প্যাকটা। এবার নি গার্ড, এলবো গার্ডগুলো পরতে হবে, এটাই অনেকটা সেফ, না হলে প্রবলেম হয়ে যাবে। ময়ূক তো আমাকে বকাবকি করছে, বলে তুমি শুধু সারাদিন রিলসই বানিয়ে যাও। দেরি হয়ে গেল, সত্যিই দেরি হয়ে গেছে আমাদের, প্রত্যেকবারে লেট, ঘুমানোর চক্করে। না হলে তো কোনো কিছুই রুলস কি শিডিউল মেনটেন হবে না। প্রচুর ঠান্ডা,
6 ডিগ্রি না 7 ডিগ্রি মনে হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে কি বুঝতে পারছি না। ঠিক আছে চলো তাড়াতাড়ি এগুলো পরে নিই, দেন বাইরে দেখা হচ্ছে। জামা কাপড়ের অবস্থা দেখো, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব গোছাতে হবে আজকে রাতে। আমি ফুল রেডি, এবার রেডি টু গো। চলো হয়েছে ঠিক। আমার লেট হয়ে গেছে ওই কারণে রেগে আছে। মেয়েদের একটু লেট হয়, ঠিক আছে। কাঁচটা দিয়ে দিলাম। নিচে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে। গাড়িটা বের করে আর এসো, ঠিক আছে। চলো নিচে গিয়ে দাঁড়াই, ও গাড়িটা বের করে আর আসবে। বাপরে বাপ, এত প্রবলেম হচ্ছে না যেতে, কি বলবো। আসছে গাড়ি নিয়ে, হয়েছে আসতে। এখন জ্যামে ফেসে আছি। এই যে শুধু একদিক থেকে গাড়ি আসছে কিন্তু আমাদের দিক থেকে আর যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। একে লেট হয়ে গেছে, গাড়ি আসছে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। ময়ূর এখন মাঠঘাটটা ঠিক করছে আর আমি এই দিক থেকে কি বের করছি দেখো, দাঁড়া। বারবার পড়ে যাচ্ছে। এখন চকলেট গুলো বের করে নিচ্ছি, বের করে আমার পকেটে রাখছি, ঠিক আছে। এখনো মোটামুটি ঠিক আছে, 14 কিলোমিটার যেতে হবে, আবার মিস করতে হবে। ঠিক আছে চলো। ফটো তুলবো বলে আমরা একটা ফাঁকা প্লেসে দাঁড়িয়েছি, কিন্তু কালকের মতো আজকে ওরকম মেঘ ভরে গেছে, বৃষ্টি না এলেই হবে। ক্যামেরাটা বের করুক, দেন ফটো তুলবো। আমাকেও তুলে দেবে কিন্তু সুন্দর দেখে। তোমাদের আরও একটা ইনফরমেশন দিই, এর পরের পার্টে তোমরা জানতে পারবে পাহাড়ি রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয়। উঁচু নিচু থাকে তো অনেক প্রবলেম হয়। আমাদের যেটা হয়েছে আজ পর্যন্ত ইউটিউবে ঠিকঠাকভাবে কেউ জানায়নি, সো আমরা জানিয়েছি। খেয়ে এসে ঘুরলেই হতো। এখানে একটা পার্কিংয়ের জায়গা আছে, সেখানেই রেখে দিচ্ছে, নাহলে কোথায় রাখবে না রাখবে। বাহ, সবাই ট্যুরে এসছে বাইক নিয়ে, এই আর আমাদের লাগেজ তো হোটেল রুমেই আছে জানোই। আমরা গাড়িটা পার্কিং করার পর ওর পাশেই একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট ছিল, রুম্বা রেস্টুরেন্ট, সেখানেই এসে বসেছি। ওই বাইরে গেছে একটু দেখতে, ওই কারণে আমরা অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড মোমো। দেখা যাক এখানকার মোমোটা, মানে এই রেস্টুরেন্টের মোমোটা কীরকম হয়। সো লেটস ট্রাই ইট। প্রথমে এক প্লেট ট্রাই করছি, গরম, নাইস। প্রথমে এটা ট্রাই করে নিই। কেমন লাগলো? रियली नाइस। हम पहली बार ये टेस्ट कर रहे हैं, बहुत ही बढ़िया है। फ्राई तो আমি আগেও খেয়েছি। যে লামাহাটা লপচু নাকি একটা লেখা, এই মেন গেট, এখান থেকে টিকিট কেটে দেন ভিতরে ঢুকতে হবে। চলো চলো চলো, অনেকটা উঠতে হবে, কি হবে ভিতরটা কিন্তু বেশ সুন্দর, আরো ওপরে উঠতে হবে।
তুমি আমার ভিডিওটা নাও, ধরো একটু, ধরবে তো? শুনছো ময়ূক? कौन है ये लोग? कहाँ से आते हैं? বাবা কতটা উপরে উঠছি, পুরো হাঁপিয়ে গেছি। এখান থেকে দেখাই পুরোটা, বেশ সুন্দর লাগছে না? গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, পুরো হাঁপিয়ে গেছি। অনেকটা উঁচুতে উঠেছি তো, সেই কারণে। ময়ূক অনেকটা উপরে উঠে গেছে। উফ বাপরে বাপ, বড্ড খাড়ায়, অনেক উঁচুতে উঠে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। উফ, ম্যাডাম বলছে নাকি আর এইগুলো হাতে করে নিয়ে আর উঠতে পারছি না। উফ, অনেক উঁচুতে উঠে এসছি। এই যে দেখো কতটা উঁচুতে উঠছি। ময়ূক আমার থেকে আগে উঠে গেছে, ওর সাথে ঝামেলা হচ্ছে। আমি ভিডিও করে দিতে বলেছি, ও করবে না, তো ওকে আমি ফটোও তুলে দেব না, সেই কারণে। প্রচন্ড উঁচু আর খুব খাড়ায়। বুঝতেই পারছো যে আমি প্রচন্ড হাঁপাচ্ছি, লিটারেলি আর পাচ্ছি না। সত্যি অনেক উঁচুতে উঠে এসেছি, একবার পড়েও গেছি, ভাগ্যিস কিছু হয়নি বা নিচে গড়িয়ে যায়নি। অনেক ময়ূক তো আগেই উঁচুতে উঠে গেছে, বাট আমি উঠতে গিয়ে একটু জুতোটা আটকে গিয়ে পড়ে গেছে, জাস্ট, সেরকম কিছু হয়নি। বাট খুব কষ্ট হচ্ছে, তাও উঠতে হবে, একটু উঁচুতে উঠবো। লাইফ ইজ ভেরি শর্ট, তো জি লাভনি জিন্দেগি। আমি পুরো মানে পাহাড়ের ওপরে উঠে জাস্ট ভিডিও করছিলাম, এই যে সব খুলে দিয়েছি। আর ময়ূক আরও ওপরে উঠেছে, জানি না, ওকে ফোনেও পাচ্ছি না। দেখা যাক, আমি গাড়ির কাছে যাই, কি হয়। ঝামেলা সেইভাবে কোনো ঝামেলা হয়নি, বাট ঠিক আছে, চলো গাড়ির কাছে যাই। ও কোথায়, তো ওকে ফোনে পাচ্ছি না, ও হয়তো আরও উপরে উঠেছে, ওই জন্য নেটওয়ার্ক পাচ্ছে না। ঠিক আছে, চলো নিচে যাই, ড্রেসগুলো পরি, ঠান্ডা লাগছে এবার যেন। ওপরে ওঠা যতই কষ্ট, নিচে নামা ততটাই চাপ। আস্তে আস্তে নামতে হবে সাইডভাবে, না হলে মরবো। অনেকটা উপরে উঠে এসেছিলাম তো, সেটাই প্রবলেম, না ধরে নামাটা খুব সমস্যা। হোটেলে যাওয়ার আগে সামনেই পড়েছে যে বাতাসি আলু, ওই কারণে ভাবলাম যে ক্রস করে আর না গিয়ে এখানে ঢুকে দেখেই যাই, তাহলে আর রিটার্ন আসতে হবে না। ওই কারণেই এখানে চলে এসেছি। ওয়েট, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই, যে বেশ সুন্দর। বেশ ভালো, তাই না? আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি, অনেকটাই লেট হয়ে গেছে, বললাম তো অনেকটা উপরে উঠেছিলাম না, সেই কারণে। বাহ, সবাই ফটো তুলছে, তো আমিই তুলছি না, জাস্ট ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশি লেট করা যাবে না, আবার কিছু খেতে হবে, কারণ এনার্জি পাচ্ছি না যেন আর। Make a U-turn. এই রাস্তায় খাওয়ার খোঁজে এসে এই যে হোমস্টেটা দেখলাম, স্প্রিংফিল্ড স্টেজ হোমস্টে, বাট এখানে এই হোমস্টেতে সব থেকে ভালো তোমরা সুবিধা পাবে যদি তোমরা গাড়ি নিয়ে আসো। গাড়ি নিয়ে আসলে এখানে এত সুন্দর গ্যারেজ একটা রয়েছে। আমি যে এতদিন যে মানে দুদিন যে তো ইয়েতে ছিলাম, কী বলে হোমস্টেটায় ছিলাম, পাহাড়ি ফল, ওতে একটা মানে মাইনাস পয়েন্ট আমি দেখেছি যে বাইকের জন্য কোনো কভার নেই, কিচ্ছু নেই, মানে বাইকটা টোটালি মানে ফাঁকা অবস্থায় দাঁড়িয়ে থাকবে। রুমটা ভালো, গ্যারেজও পেয়ে যাবে, আরামসে তুমি রাখতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই, ফ্রি ওয়াইফাই আছে, ইনক্লুড মানে ভিউ তো অসাধারণ তোমরা পাবে, মানে ওখানের থেকে এখানে বেশি ভিউ পাবে আমার যেটা মনে হয়, কারণ আমি যেটুকু দেখলাম সেটা আমার মনে হয়
যেখানে বেশি ভিউ পাওয়া যাবে বেটার। তুমি যদি 1,500 টাকার রুমটা পাও তাহলে তুমি ঘর থেকে বসে দেখতে পারবে। আর যদি তুমি 1200 টাকার রুমটা নাও, এটা অন সিজন বলে 1200 হয়েছে, হয়তো অফ সিজনে আরও কম হতে পারে। তো যদি তুমি হচ্ছে 1200 টাকা নাও তাহলে তোমার হচ্ছে একটু বেরিয়ে কষ্ট করে বারান্দায় গিয়ে ভিউটা দেখতে হবে। আর যদি তুমি 1,000 টাকার রুমটা নাও তাহলে তুমি জানলা থেকে খুলে একদম পুরো পরিষ্কার হবে, খুব সুন্দর ভিউ দেখতে পাবে, মানে একদম পুরো টোটাল মানে লস হবে না তোমার। আর এইদিকে খুবই ভালো, এইদিকে সত্যি মানে সবার দাদা খুবই ভালো। দাদাটা ছিল বেঙ্গলি খাবারও পাওয়া যায়, খাবার দাবার সব কিছু পাওয়া যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এই হোটেলটা এতগুলো আমি হোটেল দেখলাম এতক্ষণ পর, মোটামুটি একটা মনের মতো আমি হোটেল পেয়েছি বলে আমার এটা মনে হলো। ঠিক আছে, এটাই আমি তোমাদেরকে ওই জন্য জানালাম জিনিসটা। 6:18 বাজে, আমরা এখন লাঞ্চের সময়ে এসেছি। এটাকে লাঞ্চ বলে না, মানে ডিনারের কাছাকাছি চলে এসেছি। কালকে যেখান থেকে আমরা মানে রাতে ডিনারটা নিয়েছিলাম সেখানেই এসেছি। হাজার রেস্টুরেন্ট খুঁজেছি, কলকাতা স্টাইল বেঙ্গলি স্টাইল খানা মানে কোথাও পাইনি। খুঁজতে খুঁজতেই এত লেট হয়ে গেছে ঘুরে এসে। দেন আমি একটা কেক কিনে খেলাম, ময়ূর তো খেলোই না। মানে অনেক রেস্টুরেন্ট খুঁজলাম, এখানেই দেখলাম, এই রেস্টুরেন্টেই দেখলাম যে একটু কম প্রাইসটা। সো আমি ডিটেলসটা দিয়ে দেবো, এটা হচ্ছে পরে ডিটেলসটা দিচ্ছি, আগে খাই দেন। এই যে আমাদের থালি চলে এসছে, পাঁপড়, এটা মনে হচ্ছে বেগুনি না কি আছে বুঝতে পারছি না, যাই হোক, আলু ভাজা, স্যালাডে কি দিয়েছে, শসা আর মূলো, ডাল, সবজি, বাঁধাকপি, ডিম কারি। চলো তাড়াতাড়ি খাই, প্রচুর জোরে খিদে পেয়েছে আর ভাল লাগছে না। বাহ, ডালটা কিন্তু দারুণ করেছে, খুব সুন্দর করেছে ডালটা। আলাদাই শান্তি পাচ্ছি। রাতের দার্জিলিং কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কারণ অন্ধকার আর আমার ফোনে তো সেইভাবে আসছে না, শুধু লাইটগুলোই দেখা যাচ্ছে। বাইরে থেকে ঘুরে রুমে আসার পর একটু রেস্ট করছিলাম, আর আমরা যাইনি কোথাও। এইদিকে ডিনার করছি এবার, এখন বাজে 12:15 মনে হচ্ছে না। চলো দেখাই আজকে ডিনারে কি কি আছে। এর ডিনারে পুরো একেবারে বাঙালি, আর যেখান থেকে নিয়েছি তার বাড়িও কলকাতার ওই সাইডে চন্দননগর। তো আজকে ডিনারে আছে হচ্ছে ডাল, আলু ভাজা, হ্যাঁ ডাল, আলু ভাজা, মাংস, পাঁপড়, আর কিছু নেই তো, ডাল, আলু ভাজা, মাংস, পাঁপড়, হ্যাঁ আর কিছু নেই। চলো খেয়ে নি, দেন কথা হচ্ছে। তোমাকেও দেখাও, কিরমভাবে ধরে বোঝা যাচ্ছে না, রান্নাটা টু। ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে কটা গো? 12টা বেজে গেছে। 12:45। জাস্ট জ্যাকেটটা খুলবো আর শুয়ে পড়বো, দেশে পাড়ি দেবো। চলো আজকে ডে 3 এখানেই শেষ, দেখা হচ্ছে ডে 4 কাল সকালে আবার নতুন কিছু শিডিউল নিয়ে। সো আজকের মতো টাটা, গুড নাইট। আর ময়ূর তো এইদিকে শুয়ে পড়েছে অলরেডি। বাই, লাভ ইউ অল গাইস।